গ্রহণ করলে যেমন আনন্দ আছে তেমনি কি আছে, বলছে তেমনি যাতনাও আছে। আচ্ছা কেন এই প্রশ্নটা? এটা তো ভাল লাগে না, আনন্দটা ভাল লাগে, আবার যাতনাটা কেন যোগ করছে? বলছে আছে তাই যোগ করছে। ওটা তো আছে, কিন্তু বলছে যাতনা কেন? কারণ সারা পৃথিবীতে একটা কালচার হয়ে গেছে যে যীশু খ্রিস্ট এরকম, যীশু খ্রিস্ট ওরকম। তারা নিজেরা একটা বানিয়ে তার নামে যত রকম ব্লেম দিয়ে বসে আছে। অ্যাকচুয়ালি তিনি কিরকম বইতে লেখা আছে, পবিত্র শাস্ত্রে লেখা আছে তিনি কিরকম, কিন্তু যেহেতু এই বইটা সবাই পড়ে না, ওই জন্য সবাই নিজের মন গড়া কাহিনী বানিয়ে বসে আছে। যীশু খ্রিস্ট এরকম, যীশু খ্রিস্ট ওরকম, যীশু খ্রিস্ট ওরকম। আর এই করে করে আজকে সারা পৃথিবীতে তার নামে বদনাম ছড়িয়ে গেছে। তিনি খ্রিস্টানদের ঈশ্বর। ভালো করে শুনে নিন, যীশু খ্রিস্ট খ্রিস্টানদের ঈশ্বর নয়। ভালো করে শুনে নিন, খ্রিস্টান বলে কোনো কিছু নেই। খ্রিস্টান বলে ঈশ্বরের বইতে কিচ্ছু নেই। কারণ খ্রিস্টান কথাটা মানুষের দেওয়া, ঈশ্বরের দেওয়া নয়। এই শব্দটা বলছে আমরা পৃথিবীর লোকেরা দিয়েছি, আমরাও এটাকে বিশ্বাস করি না। আমরা কোনো খ্রিস্টান ধর্মের লোক না। ভালো করে শুনে নিন, আমরা কোনো, ভালো করে শুনে নিন, আমরা কোনো খ্রিস্ট ধর্মের লোক নই। আমরা কোনো ধর্মকে প্রেজেন্টেশন করি না, আমরা কোনো ধর্মকে মানিও না, আমরা কোনো ধর্ম নিয়ে চলি না। আমরা কোন ঈশ্বরের কথা বলি? কোন ঈশ্বরের কথা বলি? জীবন্ত ঈশ্বরের কথা বলি, আর মানুষের ঈশ্বরের কথা বলি। যে ঈশ্বর মানুষকে ভালোবাসে, যে ঈশ্বর কোনো ধর্মকে ভালোবাসে না। ভালো করে শুনে নিন, যীশু খ্রিস্ট কোনো ধর্মকে ভালোবাসে না। যীশু খ্রিস্ট কোনো ধর্মের ঈশ্বর নয়। আপনি কোথাও বাইবেলে খুঁজে পাবেন না যে লেখা আছে যীশু খ্রিস্ট খ্রিস্টান ধর্মের ঈশ্বর। আপনি কোনো জায়গা পাবেন না। যদি আপনি আমাকে দেখিয়ে দিয়েছেন, আমি পাঁচটার লেভেলটাই ছেড়ে দেবো, বলবো না। আমি বলবো না যে আমি ঈশ্বরের সেবক, কারণ এই বাইবেল 2 থেকে 3 বার আমার পড়া হয়ে গেছে। তাহলে বলছে যে আমরা কোনো ধর্মের প্রতিনিধি নই, আমরা কোনো ধর্মকে প্রচার করি না। আমরা কাকে প্রচার করি? আমরা জীবন্ত ঈশ্বরকে প্রচার করি। আর সেই ঈশ্বর, যে ঈশ্বর, কার ঈশ্বর? মানুষের ঈশ্বর। বাইবেল লেখা আছে তিনি মানুষকে ভালোবেসে পৃথিবীতে এসেছিলেন, তিনি কোনো ধর্মকে ভালোবেসে পৃথিবীতে আসেননি। বাইবেলে এরকম লেখা আছে, তিনি জগৎকে প্রেম করে তিনি পৃথিবীতে এলেন। জগৎ মানে পৃথিবীর মানুষকে। তিনি মানুষকে ভালোবেসে পৃথিবীতে এসেছিলেন, কোনো ধর্মকে ভালোবেসে নয়। আজকে মানুষ এটাকে ধর্মের ক্যাটাগরির মধ্যে ভেঙে দিয়েছে বলে আজকে মানুষ এটাকে খুব শক্ত করে দিয়েছে। আর তারা যীশু খ্রিস্টকে স্বীকার করতে চায় না, মেনে নিতে চায় না, গ্রহণ করতে চায় না। একটাই কারণ, যে তারা তাকে ধর্মের গণ্ডি থেকে দেখে। কিন্তু তিনি বলছেন আমি ধর্মের গণ্ডির মধ্যে নেই, তুমি আমাকে ধর্মের গণ্ডির মধ্যে বাঁধছো কেন? বুঝতে পারছেন? যীশু খ্রিস্ট নিজে বলছে আমি ধর্মের গণ্ডির মধ্যে নই, তা তুমি আমাকে ধর্মের গণ্ডির মধ্যে কেন বাঁধছো? মানুষকে জিজ্ঞেস করছে, কিন্তু মানুষ এটা বুঝছে না। তাহলে আমরা এটা বুঝেছি, আর আমরা এটাকে মেনে চলি, আমরা এটাকে পালন করি। তাই বলছে আমরা বিশ্বাস করি যীশু খ্রিস্টকে যে গ্রহণ করে তার জীবনে আনন্দ আছে তেমনি যাতনাও আছে। যাতনা কেন? ওই একটাই কারণে, মাঝে ধর্ম ঢুকে আছে। আর ধর্ম ঢুকে আছে বলে যত যাতনা। তাই তো হয়, যিশুকে গ্রহণ করেছিস তুই খ্রিস্টান হয়ে গেছিস, এবার শুরু হলো এখান থেকে সূত্রপাত। তারপর দুনিয়ার কথা, যীশু খ্রিস্ট বিদেশের ঈশ্বর, সেই এই সে ও সে বি সে সি সে ডি করতে করতে যে লোক দিয়ে চলে যায়। তারপর অক্ষর খুঁজে বেড়ায় ওরা, আরো যদি কিছু লাগানো যায়। বলছে এগুলো বাজে কথা, এগুলো মানুষের মিথ্যা ধারণা। জগতের মধ্যে একটা কালচার আছে, আর সেই কালচার মানুষকে এর মধ্যে বেঁধে রেখে দিয়েছে। তাহলে বলছে আমরা এই কালচারের বাইরে, আমরা এই কালচারকে মানি না।